হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব এনিমিস উইথ বেনিফিটস এপিসোড 9 পার্ট 2। ওয়েল, আগের এপিসোডে আমরা দেখেছিলাম লানকে মিটিং রুমে ডাকা হয় আর ওদের বস ওকে ডাইরেক্ট আস্ক করে, লান, তুমি তো আমাদের কোম্পানির সব রুলস রেগুলেশন সব কিছুই জানো, আর তুমি এটাও জানো যে এখানে কোনো স্টাফরা, কোনো এমপ্লয়িরা কেউ কারোর সাথে ডেট করতে পারবে না। এটা জানার পরেও তুমি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের হেডের সাথে কিভাবে রিলেশনশিপে যেতে পারো? লানকে ওর বস অনেক বকা দেয়। লান একটু ভয় পেয়ে যায়। দেন লান যখন কিছু বলতে যাচ্ছিল তখনই খুন ফাইন বলে, দিস ইজ নট ট্রুথ, অ্যাকচুয়ালি উই আর নট টুগেদার। এটা শুনে লান ভীষণ সারপ্রাইজড হয়ে ব্যাস খুন ফাইনের দিকে তাকিয়ে থাকে। খুন ফাইন এটাও বলে, আমাদের দুজনের মধ্যে এমন কিছুই নেই। খুন লান আর আমি কোনো রিলেশনশিপে ছিলামই না, সো আমরা ডেট করছি না। লান ব্যাস তাকিয়ে থাকে। দেন মিটিং এন্ড হয়ে যায়। লান খুন ফাইনকে রিকোয়েস্ট করে ওর সাথে মিট করার জন্য। দেন লানকে দেখায় লান একটা প্লেসে খুন ফাইনের জন্য ওয়েট করছিল। খুন ফাইন যখন আসে, লান খুন ফাইনকে দেখে কাঁদতে শুরু করে আর ও খুন ফাইনের হ্যান্ড হোল্ড করে আর কাঁদতে কাঁদতে বলে, খুন ফাইন, প্লিজ আমার সাথে এমন বিহেভ করো না, আমায় এইভাবে ইগনোর করো না। তুমি যখন আমায় ইগনোর করো আমার ভীষণ ব্যাড ফিল হয়। ওয়েল, তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে না, কোনো ব্যাপার না, বাট আমরা তো আগের মতো ফ্রেন্ডস হয়ে থাকতে পারি। বাট এইভাবে আমার সাথে তুমি বিহেভ করো না। আই কান্ট টেক ইট এনিমোর। ইউ নো ভেরি ওয়েল আই লাভ ইউ সো মাচ। খুন ফাইন, ওয়েল, খুন ফাইনের হ্যান্ড হোল্ড করে লান কাঁদতে থাকে, ওকে রিকোয়েস্ট করতে থাকে। খুন ফাইনের কাছে লান ব্যাস বেগিং করতে থাকে, এমনটা যেন ওর সাথে না করে। খুন ফাইন নিজেকে কন্ট্রোল করে আর ও ভীষণ কাম ডাউন হয়ে লানকে বলে, লান, তুমি এমনটা করো না। অ্যাকচুয়ালি খুন ফাইন লানকে এইভাবে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, বাট তবুও ও সেলফ কন্ট্রোল করে আর লানকে বলে, লান, আমরা কখনো ফ্রেন্ডস হতে পারি না, কজ আমরা দুজন একে অপরের সাথে ফ্রেন্ডস উইথ বেনিফিটস কন্ট্রাক্টে ছিলাম, যেখানে আমাদের কোনো ফিলিংস থাকবে না। বাট তুমি সেই দিন আমার কাছে নিজের লাভ কনফেস করেছো, তারপর থেকে আমরা আমাদের ফ্রেন্ডশিপও কন্টিনিউ কখনোই করতে পারবো না। এটা বলে খুন ফাইন ওখান থেকে চলে যায়। খুন ফাইন চলে যাওয়ার পর লান ভীষণ কাঁদছিল, ওর ভীষণ পেন ফিল হচ্ছিল আর ও এটা রিয়েলাইজও করে খুন ফাইন আর কখনো ওর কাছে ফিরে আসবে না। নেক্সট সিন কাট হয় আর ইভিনিং দেখায়। খুন ফাইন একটা বারে আসে। অ্যাকচুয়ালি ও ভীষণ টেনশনে ছিল। নিজের স্ট্রেস কম করার জন্য ও কয়েকটা সফট ড্রিঙ্কস খায়। দেন অনেকটা লেট নাইট হয়ে যায়। তো খুন ফাইন বাড়ি যাওয়ার জন্য যখন বার থেকে বাইরে আসে তখনই ওখানে খুন কর্ন চলে আসে। খুন কর্নকে দেখে খুন ফাইন ভীষণ সারপ্রাইজড হয়। কর্ন খুন ফাইনকে ফোর্সফুলি নিয়ে যেতে থাকে ও খুন ফাইনের হ্যান্ড ভীষণ টাইটলি হোল্ড করে রাখে। খুন ফাইন ওকে ছেড়ে দেওয়ার জন্য বলে, বাট কর্ন কোনোভাবে ওর কথাই শোনে না। ও খুন ফাইনকে নিয়ে ওর গাড়িতে চলে যায়। দেন ও যখন ড্রাইভ করছিল খুন ফাইন নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে।
ও বারবার মিস্টার কর্নকে রিকোয়েস্ট করতে থাকে, বাট কর্ন কোনোভাবে ওর কোনো কথাই শোনে না। কর্ন ওকে কিডন্যাপ করে নেয়। ওয়াইন রিয়েলাইজ করে কর্ন ওকে কোনোভাবেই ছাড়বে না। ও কোনোভাবে ওয়াইনের কোনো কথাও শুনছিল না। কর্নকে বারবার ওয়াইন রিকোয়েস্ট করে, বাট তবুও কর্ন কোনো কথাই শুনছিল না। ওয়াইন বুঝতে পারে ও ভীষণ বড় প্রবলেমে পড়বে। তখনই ওয়াইন লানকে মনে করতে থাকে অ্যাকচুয়ালি ও অনেকবার প্রবলেমে পড়েছে, আর তখনই লান ওকে হেল্প করেছিল। সো রাইট নাও ওয়াইনের ব্যাস একটাই কথা মনে পড়ছে, আর যদি এখানে লান থাকতো সো এমনটা একদমই হতো না। ওয়াইন ভীষণ ভয় পেয়ে যায়। ও কর্নকে কোনোভাবেই বোঝাতেই পারে না যে ও যাবে না, বাট কর্ন ওকে ছাড়ছিলই না। ও বারবার বলছিল কর্ন লিভ মি, বাট কোনোভাবেই কর্ন ওর কোনো কথা শোনে না, আর ও ব্যাস কার ড্রাইভ করতে থাকে। আর ওয়াইন মনে মনে ব্যাস লানের কথা মনে করছিল। আর তখনই ওয়াইন নোটিস করে ওদের গাড়ির সামনে লান। তখন ওয়াইন লানকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়, কজ লান ওখানে দাঁড়িয়েছিল। আর কর্ন ভীষণ স্পিডে নিজের কার ড্রাইভ করছিল। ওয়াইন বুঝতে পারছিল না এখনও ঠিক কী করবে, আর লানও একদম সামনেই দাঁড়িয়েছিল। ওকে মাই অল সুইটি, এখানেই এনিমিস উইথ বেনিফিটস এপিসোড 9 পার্ট 2 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।